নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আমরা সফলতা নিয়ে কথা বলছি। প্রত্যেকটা বাবা মাই চান তার সন্তান সফল হোক, এবং এটাও বাস্তব কথা যে আমার সন্তান ক্লাস 1 থেকে ক্লাস 9 অবধি কত নাম্বার পেয়েছে দেখার দরকার নেই, কেউ পরে জানতে চাইবে না সে ফার্স্ট হতো না সে লাস্ট হতো। তার মাধ্যমিকের রেজাল্ট মানে ক্লাস 10 প্লাসের রেজাল্ট, 12 প্লাসের রেজাল্ট এবং তার পরবর্তী জীবনের সফলতাটাই নির্দেশ করে তার জীবন কতটা সফল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরীক্ষার কত আগে থেকে মানে আমার যেটা প্রশ্ন, মূল প্রশ্ন যেটা আপনার কাছে, কারণ আপনি নিজে আপনার পেশাগত জীবনে সফল এবং আজকে এতগুলো বছর ধরে কাজ করছেন, বহু মানুষ আপনার কাছে এসে উপকৃত সে যে কোনো সমস্যা নিয়ে, কিন্তু আপনার প্রতিকার কোনো সহজ নয়। আপনার যা পপুলারিটি তাতে আপনি যা বলবেন মানুষ সেটাই হয়তো করতেন। আপনি খুব সহজে মানুষকে বলতেন ঠিক আছে এটা ধারণ করুন, এটা রেখে দিন না। আপনার প্রতিকার প্রথম দিন থেকে আজও পর্যন্ত কোনো শর্টকাট মেথড নেই। এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, শর্টকাট মেথড। কেন জানেন তো, সফলতা শর্টকাটে আসে না। যে মানুষটা শর্টকাটে অর্থাৎ ফাটকায় কিছু করতে চায় তার জীবনে কিন্তু সফলতা থাকে না, তার আসে এবং চলে যায়। সফল সেই মানুষ হন যিনি ধারাবাহিকভাবে একটা কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং তাকে একটা স্ট্রাগল করতে হয়। রাজশ্রীর প্রতিকারের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা আছে এবং লেগে থাকা আছে। রাজশ্রী আপনার ছকের যে প্রতিকার প্রতিবিধান করে দেবেন সেটা কিন্তু আপনাকে খুব মন দিয়ে প্রতিপালন করতে হবে। তো আমি যেটা বলছিলাম যে আপনার মতে আমি জানতে চাইবো যে জন্মছক দেখে কি ছোটবেলাতেই বলে দেওয়া সম্ভব যে সে কোন বিষয় নিয়ে পড়বে, তার জীবনে কতটা সে সফল হবে সন্তান? একদমই বলে দেওয়া যায়। যেমন আমি প্রথমেই বলি যে কালকেও আলোচনা করছিলাম মেডিকেলের কথাই বলি। দেখুন, আমার সন্তান মেডিকেল নিয়ে পড়াশোনা করবে, এটার জন্য বহু বাবা মা পাগল থাকেন, মানে একদম চাই তাদের যে না তার সন্তান যেন মেডিকেল নিয়েই পড়তে পারে। তো ঘটনাটা হচ্ছে, প্রথমত মেডিকেল নিয়ে পড়তে গেলে হরোস্কোপে মঙ্গল খুব ভালো হতে হবে, ওভারঅল খুব মেধাবী হতে হবে। তো অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো দেখা গেল যে প্রাইভেট কলেজ থেকে পড়ে নিল, প্রাইভেট কলেজ থেকে মেডিকেলের ডিগ্রি পেয়ে গেল, সব কিছু হয়ে গেল, কিন্তু যখন কর্মক্ষেত্রে সে যাবে তখনও কিন্তু তার সফলতা প্রয়োজন। আমি শুধু MBBS পাস করেছি এটুকু এনাফ নয়, MBBS এর পরে MD আছে, পরবর্তী আরও হায়ার স্টাডিজ আছে, এবং আমি যখন একটা লোককে দেখছি তখন সেই লোকটাকে আমি কতটা সফলতা দিতে পারবো। যেমন এটা যখন ডাক্তারির প্রশ্ন তখন অবশ্যই রোগারোগ্য কতটা আমি দিতে পারবো। তো এই যে জায়গাটা, এইখানেই কিন্তু আসল কথা। আমি কতগুলো ডিগ্রি নিয়েছি বড় কথা নয়। এবং এই প্রসঙ্গে একজন খুব সফল ডাক্তারবাবুর সাথে আমি ব্যক্তিগতভাবে আলাপচারিতায় তিনি বললেন যে ডাক্তারি পেশাটা সারা জীবন পড়াশোনার জন্য। একদমই তাই। আমি যে 5 বছর পরে হয়ে গেল না, আমি যতদিন বাঁচবো আমি যদি পেশাগতভাবে ঠিক থাকতে চাই তাহলে আমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, দেখুন আমি অনেককে দেখেছি যে তাদের ইচ্ছা, যে বাবা মার ইচ্ছা যে তার সন্তান ডাক্তার হোক, কিন্তু হরোস্কোপ সেটা বলছে না, হরোস্কোপে সেই যোগ সেইভাবে দেখাচ্ছে না। তো দেখা গেল তখন তারা হয়তো কোনো প্রাইভেট কলেজ থেকে বা অন্য কোনোভাবে তারা যেভাবেই হোক MBBS ডিগ্রি কমপ্লিট করলো, কিন্তু MBBS ডিগ্রিটাও তো শেষ কথা নয়, তারপরে তো MD আছে, ফার্দার হায়ার স্টাডিজ আছে, তো সেইখানে গিয়ে তো সে আটকে যাবে। এইটা কিন্তু ভীষণ, আমি অনেককে দেখেছি যে জোর করে হয়তো প্রাইভেট কলেজ থেকে বা অনেক রকমের ব্যাপার আছে, সেখান থেকে সে যেভাবে হোক MBBS এর ডিগ্রিটা পেলো, কিন্তু ডিগ্রি পেয়ে শুধু লাভ নেই, ওটা কিন্তু আলটিমেট কাজে লাগাতে হবে। কেননা আমি কতটা ভালো ট্রিটমেন্ট করছি, আমি কতটা ভালো চিকিৎসা করছি, তার উপর কিন্তু ডিপেন্ড করছে যিনি ডাক্তার তার সাফল্য। এটা কিন্তু শুধু আমার অনেক টাইটেল আছে বা আমি এত করেছি এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে একজন ডাক্তার তিনি কতটা রোগীর রোগ ধরতে পারছেন এবং রোগীকে রোগ থেকে মুক্ত করতে পারছেন। আমি অনেক মানুষকে দেখেছি তাদের অনেক বিজ্ঞাপন নেই, অনেক বড় বড় বিষয় নেই, যে বিশাল টাইটেল বিশালী, অথচ অদ্ভুতভাবে রোগ ধরতে পারে তারা ডাক্তার। তারা অদ্ভুতভাবে অনেক বড় বড় রোগ খুব মানে হালকাভাবে সেটার সমাধান ঠিক তারা করে দিতে পারে। তো সুতরাং সব থেকে বড় কথা হচ্ছে, আর একটা কথা বলি, মেডিকেল নিয়ে পড়াশোনা করতে গেলে এটা মাস্ট যে মঙ্গল ভালো হতে হবে। এই মঙ্গল যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি একাধিকবার দেখেছি যে অনেক সময় এই জিনিসটা দেখেছি যে কিছুতেই সে তার MBBS ডিগ্রি হয়তো কমপ্লিট করলো, কিন্তু পরবর্তী হায়ার স্টাডিজ কিছুতেই হচ্ছে না।
সে যখন এমডি হওয়ার কথা ভাবছে তখন কিন্তু হচ্ছে না। পরবর্তী হায়ার স্টাডিজের জায়গায় গিয়ে ওই যে আটকে গেল, শুধু 4 বছর মেডিকেল ডিগ্রি করলাম, করেই সব হয়ে গেল, এটা কিন্তু নয়। সুতরাং মাথায় রাখতে হবে কোনো সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে সব সময় সেটা আপনার হরোস্কোপে তার কোন গ্রহ তার কারক, এবং সেই কারকত্ব অনুযায়ী সে যদি শুভ হয় তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। আমি এরকম বহু সময় দেখেছি যে এরকম কিছু মানুষ যারা ডাক্তার, যাদেরকে না কিচ্ছু মানে তারা সে যেন খানিকটা ভগবানের মতো, মানে একটা রুগীকে তিনি যখন দেখছেন বা তার চিকিৎসা করছেন, মানে অনেক সময় দেখা যায় মিরাকেলও ঘটে, এই জিনিসটাও হয়। তো সুতরাং কোনো ব্যাপারটাই কিন্তু শুধু পয়সা দিয়ে আমি কিছু করলাম আর পেয়ে গেলাম এটা নয়। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, যদি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আসা যায়, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের কারক গ্রহ হচ্ছে শনি মঙ্গল, এর সঙ্গে বৃহস্পতিকেও ধরতে হবে। তো দেখা গেল এই ক্ষেত্রেও ঠিক সেই ব্যাপার যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও অনেকে হয়তো বেসরকারি কলেজ থেকে পড়ে বা এমন অনেক কিছু মানে অনেক শর্টকাটে ভাবলো যে আমি হয়তো ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে পারবো, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের যে বছরগুলো সেই বছরগুলোতেও কিন্তু অত্যন্ত সিরিয়াস হয়ে পড়াশোনা করা, এবং হরোস্কোপের কারক গ্রহ যদি সাথ দেয়, কারক গ্রহ সাথ না দিলে কিন্তু কিছু হয় না। আপনি অনেক দূরে গিয়েও সেখান থেকে আপনি ফেলিওর হয়ে ফিরে আসতে পারেন। সুতরাং আমি যেটা বিশেষভাবে বলবো যে ইঞ্জিনিয়ারিং যদি যারা করতে চান তাদের হরোস্কোপে অবশ্যই শনি স্ট্রং হতে হবে, মঙ্গল স্ট্রং হতে হবে। শনি মঙ্গল যোগে ইঞ্জিনিয়ারিং হয়, শনি বৃহস্পতি যোগে ইঞ্জিনিয়ারিং হয়। বুধ হচ্ছে অঙ্কের কারক গ্রহ, ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং এর না হলেও বুধেরও কিন্তু বিরাট ভূমিকা আছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, কেন ইঞ্জিনিয়ারিং এর একটা বড় পার্টের মধ্যে কিন্তু ম্যাথামেটিক্স আছে। তো সেই জন্য এটা এই ব্যাপারগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যেটা আমি পয়সা দিয়ে ডিগ্রি, অনেক সময় আমি এটাও দেখেছি যে অনেক বেসরকারি কলেজ হয়তো সেখানে পয়সা দিলে ডিগ্রি অনেক রকম পাওয়া যায়, কিন্তু সেই ডিগ্রি যদি ভবিষ্যতে আপনার প্রফেশন যখন আপনি করছেন তখন যদি সেখানে কাজে না লাগে, সেখানে যদি আপনি লোককে প্রপার দিতে না পারেন, তাহলে আলটিমেট কিন্তু ধরুন একজন ইঞ্জিনিয়ার সে দেখা গেল সেরকমভাবে কিছু বলতে সফলই হলো না, তো তাহলে তো কোনো লাভ নেই। সুতরাং সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করতে চাইছি সেই সাবজেক্টের কারক গ্রহ আমার ফরে আছে কিনা, এবং আমার ফরে যদি থাকে খুব সহজে আমি সফলতা পাবো। আমার আজকাল তো ইঞ্জিনিয়ারিং নিয়ে বিশেষ করে সেই ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ধরনের বেসরকারি কলেজ গড়ে উঠেছে। এখন আপনি হয়তো ওইরকম একটা কোনো কলেজ থেকে ডিগ্রি নিলেন, অনেক সময় পয়সার বিনিময়েও এগুলো পাওয়া যায়, কিন্তু আলটিমেট মাথায় রাখবেন যখন আপনি কর্মক্ষেত্রে যাবেন তখন কিন্তু ওইটা কোনো কাজে আসবে না। আজকাল তো ডাক্তার ইঞ্জিনিয়ার দুটোই পয়সার জন্য, হ্যাঁ পয়সার জন্য দুটোই পাওয়া যায়। আগে আমাদের ছেলেবেলায় এরকম কোনো জায়গাই ছিল না, কোনো প্রাইভেটে ডাক্তার ভাবাই যেত না, সবাই ভাবতো অশিক্ষিত। আর দুটোই এখন ডাক্তারিও তাই, ইঞ্জিনিয়ারিংও তাই, সবই কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, পয়সা খরচ করলে পাওয়া যায়। কিন্তু আলটিমেট যখন আপনি কেরিয়ার গড়বেন তখন যদি আপনি সফলতা না পান, তাহলে আপনার ওই যে পয়সা দিয়ে যে ডিগ্রি কিনেছেন সেটাও কোনো লাভে দেবে না, এবং আলটিমেট কিন্তু যা খরচ করেছেন জলেই গেল সেটা। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি আমার ছেলের জন্য বলবো। নমস্কার দুইজন দিদিকেই। হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাটানগর থেকে বলছি, আমি ছেলের বিষয়ে জানবো একটু। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিনা সাহা। আচ্ছা, কেউ এসেছিল বিনা আপনার জানাশোনা? হ্যাঁ, আমার মামা গেছিল তার মেয়ের জন্য, তার ভালো বিয়ে হয়েছে, বা দিদির উপাচার করে আমার ছেলের একটা চাকরি হয়েছে। আপনি রাজশ্রীর কাছে এসেছিলেন? আমি যাইনি, আমার মামা গিয়েছিলেন। না, এই উপাচারটা কোথা থেকে পেয়েছিলেন? টিভির পর্দায়? উপাচারটা দিদি টিভিতে বলেছিলেন একবার 22 সালে, সেই উপাচার করে আমার ছেলের চাকরি হয়েছে। আরে বাবা, ভালো বিষয়। কোন উপাচার করেছিলেন? আমি ওই যে সিঁদুর আর হলুদ দিয়ে স্বস্তিক একটা বলেছিলেন যে কন্যা রাশির 22 সালে চাকরি হবেই। ও, রাজশ্রী বলেছিলেন 2022 সালে, সেটা আপনি করে আপনার ছেলে চাকরি পেয়েছে, আর সেই ছেলের সম্পর্কে আপনি জানতে চাইছেন? হ্যাঁ। ওকে, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হ্যাঁ 19/7/1999। 19/7/1999। 19 জুলাই? হ্যাঁ। সময়টা বলুন। সময়টা 3:45 ভোর। ভোর 3:45। কোথায়? নৈহাটি। আচ্ছা, এটাকে আপনি তারিখটা চেঞ্জ করে বলেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, একটা কথা আমি কিন্তু বলবো, আপনি বললেন উপাচারটা করে কাজ পেয়েছেন, এটা ঠিক আছে, আমি এটা শুনে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু একটা কথা সবসময় বলবো যে শুধু একটা উপাচার করেই কিন্তু চাকরি পাওয়া নয়। আপনার ছেলেও যোগ্য, সেও পড়াশোনায় ভালো, এবং
তার ফলে যখন তাকে একটা জিনিস দেয়া হয়েছে যে সেটা তার জন্য শুভ হবে, সেটা ভালোভাবে কাজে লেগেছে। একটা কথা কিন্তু মাথায় বলেছিলেন কন্যা রাশির 22 সালে চাকরি হবে, হ্যাঁ হ্যাঁ সেটাও আমার দেখলাম কাজে লাগলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি দশা অন্তর্দশা দেখে এগুলো বোঝা যায় না। আপনি কিন্তু ওনাকে দেখেননি, আপনি টিভির পর্দায় একটা মানে জাস্ট সেইটুকু শুনেই অ্যাভারেজ আপনি বলেছিলেন যে এবছর কন্যা রাশির চাকরি হবে, এবং একটা কোনো টোটকা বলেছিলেন, মানে উপাচার বলেছিলেন যে স্বস্তি কাটতে তেল বা কিছু হলুদ বললেন, উনি ওটা টিভিতে শুনেছিলেন, শুনে ওটা ছেলের মনে হয় কন্যা রাশি, উনি ওটা পালন করেছিলেন, করে চাকরি হয়েছে। ওনার মনে হয় এটা ভালো ব্যাপার, কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাস্ট্রোলজির ভেতরেও কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো মানে এই যে আমাদের একটা ধারণা আছে বিষয় একটা উদ্ভট পোশাক আশাক এ ধরনের নয়। অ্যাস্ট্রোলজির মধ্যেও কিন্তু হ্যাঁ এটা একটা উপাচারে অনেক সময় কাজ হয়, আবার অনেক সময় উপাচার করলেই যে কাজ হবে এটা নয়, অ্যাকচুয়াল কিন্তু গ্রহ সংস্কার, গ্রহ কি বলছে, গ্রহ কতটা সাফল্য দিচ্ছে এইটা। আচ্ছা, যেটা আমি বলবো 19/7/1999 ভোর 3:45 ইন্ডিয়া নৈহাটি। আচ্ছা, এবার আমি মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুধ কর্কটে বক্রী অবস্থায় রয়েছে, আর গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, মেন হরোস্কোপে যেটা বলবো লগ্ন হচ্ছে মিথুন, লগ্নের একাদশে বৃহস্পতি এবং শনি রয়েছে। আচ্ছা, আমি যেটা বলবো বৃহস্পতি শনি একাদশে মানে এক কথায় যেটা বলবো সায়েন্স নিয়ে পড়ার কথা, ইঞ্জিনিয়ারিং করার কথা। আচ্ছা, হরোস্কোপে একাদশে বৃহস্পতি শনি যথেষ্ট ভালো পয়েন্ট, দ্বিতীয় অষ্টমের রাহুকেতু অ্যাক্সিস রয়েছে, এটা খুব একটা ভালো পয়েন্ট নয়, এবং রবি রাহুযুক্ত গ্রহণযোগ করছে। আপনার স্টুডেন্ট আপনার ছেলে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট, সব কিছু। হরোস্কোপে শনি মঙ্গলের যোগ আছে যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো, বৃহস্পতি শনির যোগ আছে যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো, সবকিছু ঠিক আছে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং। কিন্তু হরোস্কোপে আমি যেটা বলবো কোথাও ওর ভেতরে একটা ডিসস্যাটিসফ্যাকশনের ভাব রয়েছে। ও অর্থ অবশ্যই রোজগার করছে, কিন্তু ও আরো বেশি অর্থ রোজগারের রাখে, যোগ্যতা রাখে। যতখানি রোজগার হলে ভালো হয় ততটা কিন্তু হচ্ছে না। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছেন দিদি। ও একটা চাকরি করছে কিন্তু সেই চাকরিটা ওর মনের মতন হচ্ছে না। ও আরেকটা কোম্পানি থেকে মানে কল এসছে, সেটা করবে কিনা সেটাই জানার জন্য। আরেকটা কোম্পানি থেকে কল এসছে, সেটা করবে কিনা? এক সেকেন্ড, আমি আপনাকে বলছি। এইখানেও পুরোপুরি স্যাটিসফাইড হতে পারছে না, তো আমি যেটা বলবো হ্যাঁ অন্য চেষ্টা করতে পারে, মানে যেটা এসছে কল সেটাতে ও জয়েন করতে পারে। হ্যাঁ পারে, কিন্তু এই কি গ্রহ প্রতিকারের প্রয়োজন আছে? গ্রহ সংস্কার করলে আরো বেটারমেন্ট হবে। যে কলটা নতুন এসছে সেটা করুক, সেটা অ্যাকসেপ্ট করুক, পাশাপাশি আপনি একটু গ্রহ সংস্কার করুন, আরো অনেকটা উপরে উঠবেন। মানে সকালে সেই পটেনশিয়ালিটি রয়েছে। হ্যাঁ রয়েছে। আর বিবাহিত জীবন মা হতে জিজ্ঞাসা করেননি, কিন্তু আমি যেটা বলবো বিবাহিত জীবনের জায়গা চতুর্থে চন্দ্র রয়েছে, সপ্তম পতি বৃহস্পতি ভালো, ঠিক আছে। সামান্য নেগেটিভিটি আছে, দ্বিতীয় অষ্টমে রাহুকেতুটা খানিকটা নেগেটিভিটি বিবাহের জন্য, কিন্তু বাকি পয়েন্ট শুভ। আপনি যোগাযোগ করুন আপনার ছেলের, এখন যে কলটা এসে সেই কলটাও অ্যাকসেপ্ট করুক, ও জয়েন করুক নতুন করে, এবং তারপরে আপনি যোগাযোগ করুন। এবং আপনি কিন্তু ছেলের প্রতিকার প্রতিবিধানে আপনি উপাচারে যদি উপকার পেয়ে থাকেন তাহলে প্রতিকার প্রতিবিধানে কতটা উপকার পাবেন। আমি সবসময় ইউটিউবে দিদির প্রোগ্রাম দেখি, সব দেখি। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমি একটু জানিয়ে দিই, আগামী আজকে আর কি আপনারা অনলাইন পাচ্ছেন, আজকে রাজশ্রীকে অনলাইনে পাচ্ছেন, এবং আগামী 5 তারিখ 5ই এপ্রিল সামনের 5 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন শুক্রবার দিন কৃষ্ণনগরের চেম্বার, সামনে এটাই চেম্বার রয়েছে। 1 তারিখ গড়িয়াহাট ভাগ্যচক্র, 2 তারিখ শ্যামবাজার জুপিটার, আবার তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে, না আমি ভুল বললাম, 1 তারিখ ব্যারাকপুর, 1 তারিখ সোমবার ব্যারাকপুর, 2 তারিখ মঙ্গলবার শ্যামবাজার জুপিটার, 3 তারিখ হচ্ছে বুধবার দিন গড়িয়াহাট ভুলভাল বলে যাচ্ছি, সোমবার দিন ব্যারাকপুর, মঙ্গলবার গড়িয়াহাট, 3 তারিখ হচ্ছে শ্যামবাজার জুপিটার, আমার আগে পিছে হয়ে গেছে। আর 4 তারিখে অনলাইন রয়েছে, 5 তারিখে কৃষ্ণনগর রয়েছে, মানে সামনের সপ্তাহে স্কেডিউলটা এটাই। আর আজকেও কিন্তু অনলাইন রয়েছে। যারা আজকে আপনারা কারা পাবেন আমি জানি না, কিন্তু যেহেতু আজকে রয়েছে আমি একবার বলে দিই, কথা বলে দেখতে পারে। 933078935557 893307 আপনারা ফোন করুন আজকের জন্য। যদি আজকে না পান
সামনের বৃহস্পতিবার 4 তারিখের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে পারেন, অ্যাডভান্স আপনারা বুকিং করে রাখতে পারেন। আর আগামী সোমবার ব্যারাকপুরে পাবেন, মঙ্গলবার 2 তারিখে পাবেন গড়িয়াহাট, 3 তারিখে বুধবার দিন পাবেন শ্যামবাজার জুপিটার, 4 তারিখে আবার অনলাইন পাবেন, 5 তারিখ শুক্রবার দিন কিন্তু আপনারা রাজশ্রীকে কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন। এই 5 তারিখ কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। চলে যাই, আমরা সফলতা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং পড়তে বহু মানুষ চায়, এবারে ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে যেটা যেটা যে গ্রহ পজিশন হলে ইঞ্জিনিয়ারিং ভালো হয় তার মধ্যে হচ্ছে শনি মঙ্গল, শনি বৃহস্পতি, বৃহস্পতি ওভারঅল বিদ্যাকারক গ্রহ, বুধ যদি হরোস্কোপে ভালো হয় তাহলেও কিন্তু ইঞ্জিনিয়ারিং ভালো হবে, কেননা বুধ হচ্ছে অঙ্কের কারক গ্রহ। আরেকটা কথা হচ্ছে বুধ এবং বৃহস্পতি ওভারঅল খুব ভাইটাল দুটো গ্রহ, একজন তত্ত্বজ্ঞান, একজন কাণ্ডজ্ঞান। সুতরাং যখনই আপনি মনে করবেন যে আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ারিং পড়াতে চাইছি, তখনই কিন্তু আমি বলবো যে তাকে, সে যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তার হরোস্কোপে শনি মঙ্গল ভালো হতে হবে, শনি বৃহস্পতি ভালো হতে হবে, বুধ আর শনি ভালো হতে হবে। মানে এই শনি বৃহস্পতি মঙ্গল বুধ এই 4টে গ্রহকে বিশেষভাবে ভালো হতে হবে এবং ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হতে হবে। দেখুন, যখন কেউ উচ্চ শিক্ষার কথা ভাবে তখন কিন্তু হরোস্কোপে শুক্র ভালো হতে হবে। যখন কেউ অভিনয়, নাচ, গান, একটু ডিফারেন্ট পেশার কথা ভাবে, আর্টিস্টিক বিষয় নিয়ে করা, কালচারাল বিষয় নিয়ে চর্চা করা, তখনও কিন্তু হরোস্কোপে শুক্র ভালো হতে হবে। আবার যদি কেউ যে কোনো সাবজেক্টের, আর্টস, সায়েন্স, কমার্স, যেখান থেকেই হোক, যদি সে গবেষণার কাজে যেতে চায়, যদি মনে করে যে আরও উচ্চতর শিক্ষা, গবেষণা এইগুলো করতে চাইলে, সেক্ষেত্রেও কিন্তু হরোস্কোপে শুক্র ভালো হতে হবে। শুক্র ভালো না হলে কিন্তু গবেষণার কাজে অসুবিধা হয়। আর পাশাপাশি যে কোনো রকম আর্টিস্টিক বিষয়, কালচারাল বিষয়, যে কোনো রকমের, ধরুন কেউ অভিনয় করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু তার হরোস্কোপে শুক্র মেন গ্রহ, যাকে ভালো হতে হবে। শুক্র ভালো না হলে কিন্তু জীবনে অভিনয় হবে না। তো এই কারক গ্রহকে মাথায় রেখে যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা সফলতা পাবো। কমার্সের কারক গ্রহ হচ্ছে কেউ রয়েছে, আমি একটুখানি বলে নিচ্ছি। কমার্সের কারক গ্রহ হচ্ছে রবি বুধ। আপনি যদি কমার্স নিয়ে পড়তে চান, এবং শুধু কমার্স নিয়ে পড়া নয়, কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন নয়, আপনি যদি পরবর্তীতে হায়ার স্টাডিজও করতে চান, যেমন আজকালকার দিনে ম্যাক্সিমাম লোক পরবর্তীতে বিবিএ, এমবিএ করে, এইটা যখন করতে চাইছেন তখনও কিন্তু আপনার হরোস্কোপে রবি বুধ ভালো হতে হবে। আপনি নর্মালি কমার্স নিয়ে পড়তে চান, কমার্স নিয়ে হায়ার স্টাডিজ করতে চান, রবি বুধ ভালো হতে হবে। আবার আপনি যদি বিবিএ, এমবিএ এর মতো প্রফেশনাল কোর্সগুলো করতে চান, সেখানেও কিন্তু আপনার হরোস্কোপে রবি বুধ ভালো হতে হবে। সুতরাং কোনো সাবজেক্ট নেওয়ার আগে, বাছার আগে আপনাকে সবসময় ভাবতে হবে যে সেটার সঙ্গে আমার গ্রহ কতটা ম্যাচ করছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি দুর্গাপুর পানাগড় থেকে বলছি। কি নাম? আমার ছেলের জন্য জানবো, সুমন লাহা। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার যা গিয়েছিল মেয়ের জন্য, ভালো চাকরি পেয়েছে। আচ্ছা, আপনি আপনার ছেলে সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন, আপনার ছেলের ডেট অফ বার্থ। 13/10/98। 13/10/98। হ্যাঁ, সময় 6টা 5 সকাল। সকাল 6:05। কোথায়? ওইটা বাঁকুড়া। সকাল 6:05 বাঁকুড়া। আচ্ছা, 13ই অক্টোবর 1998, সেদিন ছিল মঙ্গলবার, সকাল 6:05 বাঁকুড়া। তুলা লগ্ন, কর্কট রাশি। তুলা লগ্ন, কর্কট রাশি, একটা সেকেন্ড। কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা ম্যাক্সিমামই মার্গী অবস্থায় রয়েছে। বৃহস্পতি কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে, শনি মেষেতে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে পড়া লগ্ন হচ্ছে তুলা, লগ্নের ঠিক উল্টো দিকে শনি নিচস্থ অবস্থায় বসে রয়েছে। হরোস্কোপের এপাশে রয়েছে বৃহস্পতি কেতু। আমি যেটা বলবো, এবং বৃহস্পতি কেতু এখানে রয়েছে হরোস্কোপে। এই হরোস্কোপটাতে একাদশে মঙ্গল রাহু। ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়লেই সব থেকে ভালো হয় এবং ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে ভালো হয়।
কিন্তু এই আমাকে একটু বলতে দিন, আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, পরে বলবেন, আগে আমি বলে নিই। হরোস্কোপে শনি বৃহস্পতি দুটোই ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ইম্পর্টেন্ট গ্রহ এবং কারক গ্রহ বলা যায়। শনি কিন্তু এখানে নিচস্থ এবং বৃহস্পতি বসে আছে পঞ্চম ভাবে, বাট বৃহস্পতি এখানে ষষ্ঠপতি হয়ে বসে আছে, যার জন্য এটা ইঞ্জিনিয়ারিং এর চার্ট। এই হরোস্কোপে ইঞ্জিনিয়ারিং করলেই সব থেকে শুভ হয়। কিন্তু দেখা গেল ইঞ্জিনিয়ারিংটা আপনার কি বলবো আমি, ততটা আপনি ইঞ্জিনিয়ারিং এ ততটা ভালো রেজাল্ট না হওয়া, বা আপনি যতটা ভালো জায়গায় যেতে চাইছেন সেইটা না হওয়া, এইটার কিন্তু একটা জায়গা রয়েছে, ইঞ্জিনিয়ারিং এর জায়গা রয়েছে। এবং এরকমও হতে পারে যে হয়তো আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলেন, বিটেক করতে পারলেন না, ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা, কিন্তু সেটা যে খুব জোরালো পড়াশোনা হয়েছে এটা আমি বলতে পারছি না। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। ইঞ্জিনিয়ারিং কি পড়ছে? বিটেক? ও হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মানে আপনার ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিসের মেকানিক বিটেক করছে? বিটেক ডিপ্লোমা করছে। সেটা বলুন, কারণ উনি বারবার বলছেন যে বিটেকটা হবে না। আমি সেটাই দেখছি যে ইঞ্জিনিয়ারিং নয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা সেটাই দেখাচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে মেন কারক গ্রহ দুটো খুব একটা ভালো নেই। কিন্তু আপনার ছেলেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ও পরবর্তীতে বিটেক যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে, পরবর্তীতে ও ডিগ্রিটাও অর্জন করে নিক, এবং একাদশে মঙ্গল রাহু এবং দশমে চন্দ্র একটা সময় কিন্তু প্রচুর অর্থ দেবে। আবার রবি শুক্রের দারিদ্র যোগ অর্থ একটু ব্যয়ও বেশি করে ফেলে। হ্যাঁ, আর ও কি কোনো ব্যবসা করলে হবে? না, এটা ব্যবসার চাট নয়, ব্যবসা করলে টাকা ডুবে যাবে। ও ডিপ্লোমা করছে তো ডিপ্লোমা করে তারপরে এ করে নিক, বিটেক করে নিক, ল্যাটারাল দিয়ে আপনি তো বিটেক করাতেই পারেন। হ্যাঁ, কোনো চাকরি আপনার কাছে যাবো আমি। মানে আসলে আপনি কি চাইছেন? ছেলে কেরিয়ারটাকে স্ট্রং করতে চাইছেন? কেরিয়ারই চাই। রাজশ্রী, প্রথম কথা হচ্ছে কেরিয়ার স্ট্রং করতে গেলে আপনি কি চাইছেন? ফার্দার এডুকেশন আর ফার্দার চাকরি? ফার্দার এডুকেশনও খানিকটা দরকার, ফার্দার এডুকেশন অবশ্যই দরকার। আর এটা ছাড়া গ্রহ সংস্কার মানে আমি তো যাবো বলছি, তাহলে কি করে যোগাযোগ করলে হতে? ওদেরকে ফোন করছি তো ধরাচ্ছে না। বুঝতে পারছি না, একবার বলুন। আমি বলছি অনলাইনে চেম্বার গুলো কি ফোন করবো? অনলাইনে বুকিং করলে কি আমি রেমেডি পাবো? একদম আপনি পাবেন। দুর্গাপুরে আপনি থাকেন, দুর্গাপুরে রাজশ্রীর চেম্বার থাকে। প্রতি মাসে রাজশ্রী একবার করে দুর্গাপুরে যান। হ্যাঁ, সামনের এপ্রিল মাসে রাজশ্রীর দুর্গাপুর রয়েছে 20 তারিখ। আর এছাড়া অনলাইনে আপনি এখনই ফোন করুন না, ফোন করে দেখতে পারেন যদি পান। আমি শিওর করছি, ও কনফার্ম করছি না, বাট আপনি দেখতে পারেন। সামনের বৃহস্পতিবার, নয়তো সামনের বৃহস্পতিবার পাবেন। আপনি কথা বলুন আমাদের অনলাইন নাম্বারে। হ্যাঁ, অনলাইন। ও যদি কোনো কিছু নিতে না চায়, আমি নিলে কি হবে? আমি মা। আপনি পালন করবেন রাজশ্রী রেমেডি, মাই পালন করলে সব থেকে ভালো হয়। সন্তান করলে তো খুব ভালো হয়, যার রেমেডি সে পালন করলে। এখন পড়াশোনা করছে, তার পক্ষে তো রেমেডি পালন করা সম্ভব নয়। আপনিই করবেন, আপনি তার মা, আপনিই করবেন। মার থেকে ভালো সন্তানের আর কেউ চায় না। কেউ হিতাকাঙ্ক্ষী মার থেকে বড় হয় না। যাই হোক, আমাদের হাতে তো সময় একদম নেই বললেই চলে। আপনাদেরকে বলি, ঠিক এই রকম ভাবে, এই যে ছেলেটি ধরুন শুরুতেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না করে বিটেক করতে পারতো, সময়টা কিন্তু তার নষ্ট হতো না। ডিপ্লোমা কমপ্লিট করে ল্যাটারাল দিয়ে তারপরে বিটেক করতে হবে, সময়টা লেগে গেল। এখন 98, দেখুন আগের ছেলেটি 99 ইনবর্ন, সে কিন্তু চাকরি করছে। এই ছেলেটি 98 এখন পড়াশোনা করছে। এই একই স্প্যানে দেখুন কিরকম ডিফারেন্স। এখানেই তো ভাগ্য কথা বলে। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। মনে রাখতে হবে আজকে অনলাইন রয়েছে এবং আগামী 5 তারিখে কিন্তু কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।